প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে বেহালা পর্ণশ্রী বিদ্যা মন্দির এইচএস টেস্ট এক্সামিনেশন 2024 ক্লাস 12 সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস 80, টাইম 3 ঘন্টা 15 মিনিট। অর্থাৎ আজকে আমি আরও একটি বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের প্রত্যেকের স্কুলে এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু হুবহু কমন আসতে চলেছে। কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকো। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, প্রথমে 18খানা এমসিকিউ দিয়েছে, এর উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি। 1.1 কে বাঁচায় গল্পটি যে প্রেক্ষাপটের উপর লেখা? উত্তর লিখবে অপশান ক, 1943-এর মনন্তর। 1.2 কালো বিড়ালের লোম আনতে গেছে, কে গেছে? তোমরা জানো প্রত্যেকে, অপশান ক লিখবে ভজন চাকর। 1.3 সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা, কাকে বলেছিল? বাসিনীকে। 1.4 একসময় দাগি ডাকাত ছিল, কে ছিল? অপশান গ লিখবে নিবারণ বাগদি। 1.5 যবন নিধনে অবতীর্ণ হও মা, উক্তিটি হলো? উত্তর হচ্ছে অপশান গ লিখবে ভট্টাচ মশাই। 1.6 রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? অপশান ঘ লিখবে আপনার রূপ। 1.7 নদীর জল পাপড়ির মতো লাল, উত্তর হচ্ছে অপশান খ লিখবে মচকা ফুলের মতো। 1.8 গাছের সবুজটুকু শরীরে দরকার, তা হলো কি? অপশান ঘ লিখবে আরোগ্যের জন্য। 1.9 আগুন লাগে কোথায়? অপশান ক লিখবে জলের অন্ধকারে ধূসর ফেনায়। 1.10 একেবারে রামধেনু হলো? অপশান খ লিখবে মত বিশেষ। অথবা দিয়ে একটা দিয়েছে যে অনেক কাকতি মিনতি করলাম, কে কার কাছে কাকতি মিনতি করেছিল? উত্তর হচ্ছে অপশান খ লিখবে চাষি জমিদারের কাছে। 1.11 এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল, এই জাপানি থিয়েটার ছিল? অপশান খ লিখবে কাবুকি। অথবা প্রশ্ন, রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? উত্তর কি? অপশান খ লিখবে বক্তিয়ার। 1.12 হ্যাঁ বল্লভভাই বলে গেছেন, কি? অপশান গ লিখবে বাঙালিরা কাঁদুনে জাত। অথবা প্রশ্ন, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, কথাটি বলেছেন? অপশান ঘ লিখবে সুজা। 1.13 এতবার গুঁড়ো হলো, কি? অপশান খ লিখবে ব্যাবিলন। অথবা প্রশ্ন, শাখা হলে বাড়িতে হতো? অপশান খ অরন্ধন। 1.14 চারণকবি নামে প্রসিদ্ধ, অপশান ক লিখবে মুকুন্দ দাস। 1.15 যামিনী রায়ের জন্ম হয় যে স্থানে? অপশান খ বাঁকুড়া। 1.16 আরজি কর মেডিকেল কলেজের নামকরণ হয়? অপশান গ লিখবে রাধা গোবিন্দ করের নামে। নেক্সট, বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো? উত্তর লিখবে 7টি, অপশান খ। 1.18 থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। তো এখানে 18টি এমসিকিউর প্রশ্ন উত্তর আমি বলে দিলাম। তো এবারে 12খানা এসএকিউ আছে, তোমরা উত্তরগুলো অবশ্যই করে নিও, প্রসঙ্গ দেখে নাও। 2.1 সংসারে তার নাকি মন নেই, তার মন কিসে ছিল? 2.2 বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? 2.3 সাধন দাসের কথা উৎসব নেয় না, কোন কথা? 2.4 অলস সূর্য এঁকে দেয়, কি এঁকে দেয়? 2.5 একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য কে কি করেছিল? 2.6 লেখাও চিনিলাম আপনারে কবি কিভাবে চিনলেন? 2.7 উড়িয়া নাটকে দূত ঘোড়ার চড়ার অভিনয় কিভাবে করে? অথবা দিয়ে আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথাটি বলেছিলেন? 2.8 এই পরে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো? অথবা প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? 2.9 কে আবার গড়ে তুললো এতবার, কারা কি গড়ে তুললো? অথবা প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? 2.10 প্লুতো স্বর কি? নেক্সট 11 দেখো খণ্ডধ্বনির অপর নাম কি? 12 দেখো শব্দার্থের সংকোচ বলতে কি বোঝো? হয়ে গেল। 5এর প্রশ্নগুলো অবশ্যই দেখবে। এবং তার আগে বলবো, আমরা যে সাজেশনের ভিডিও আপলোড করেছি বাংলার, প্রত্যেকটা সাজেশনের ভিডিও তোমরা দেখে যাও। প্রত্যেকটা টেস্ট পরীক্ষায় কিন্তু কমন আসছে, তোমাদের আসবে, এবং ফাইনাল পরীক্ষাতেও কিন্তু আসবে। তো বড় প্রশ্ন দেখো 3.1 বচসা বেড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ লেখো। 3.2 বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, উদ্দিষ্ট ব্যক্তি কে এবং তার এরকম মনে হওয়ার কারণ কি?
নেক্সট তোমাদের কবিতা থেকে দিচ্ছি 4.1 আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচারছে কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। 4.2 দেখো শিখার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনার কারণ হয়ে উঠল। আচ্ছা 5.1 নাটক থেকে দেওয়া হয়েছে, দেখো তাদের অভিনয় থেকে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছিলেন। আইজেনস্টাইন কে, তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন, সেই অভিনয় থেকে তিনি কী লিখেছিলেন। 5.2 দেখো শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। 6 দেখেন অন্যদিকে 150 শব্দ যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 6.1 কী বলেছে দেখো অবাক বিহল হয়ে বসে আছি মুখে কথা নেই, মুখে কথা নেই কেন। 6.2 ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি আলেকজান্ডার, এই উক্তির মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন। চলো 7 দাগের 7.1 গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত, সাধুকে মায়ের গায়ে জেলখানা, সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। 7.2 অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান, লেখক কী গান শিখিয়েছিলেন, মায়ের কাছ থেকে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন লেখক। 150 শব্দে তোমাদের হচ্ছে ভাষা থেকে দেওয়া হচ্ছে দুটো প্রশ্ন, একটা করতে হয়, উদাহরণসহ ধ্বনিমূল ও স্বধ্বনিমূল সম্পর্ক বুঝিয়ে দাও। 8.2 মুন্ডলাম শব্দ কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা 9 দাগে দেখো অনধিক 150 শব্দে যখন দুটি প্রশ্ন উত্তর দাও, 4টে দিয়েছে, তোমাদের দুটো করতে হবে। এটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দেওয়া হয়েছে। দেখো কি বাংলার চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান। 9.2 দেখো বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান। 9.3 বাংলা সঙ্গীত ধারায় কাজী নজরুল ইসলামের অবদান। 9.4 বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর নীলরতন সরকার অথবা রাধাগোবিন্দ করের অবদান আলোচনা করো। 9 দাগের নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করো এবং নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধ রচনা করো। 4খানা প্রবন্ধ দিয়েছে, দেখে নাও। 2 নম্বর এটা মানব জীবনটা প্রত্যেক করে যাবে, 10.3 দিয়েছে একটা এবং 10.4 একটা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। বাকি সাবজেক্টের ভিডিও কিন্তু এইভাবে আমি আপলোড করেছি, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নিও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম দিনও তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।